ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে রাখা একটি মিনিবাসে সকালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ভোর ৬টার দিকে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে বাসটির ভেতরের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানি ঘটেনি। স্থানীয়রা জানান, আগুন দেখা মাত্রই তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এসে তা নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে, একথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত থাকছে এইচএস মুন্না খানের প্রতিবেদনে। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে রাতে পার্কিং করে রাখা মিনিবাসটিতে সকালে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছিলেন। মিনিবাসটি আগের দিন রাতে চালক রেখে চলে গিয়েছিলেন, আর ভোরবেলায় আগুনের সূত্রপাত হলে আশেপাশে মানুষ প্রথমে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন বাসের ভিতরের অংশে সীমিত থাকে এবং বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণে হতে পারে, তবে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের সময় বাসের যাত্রী বা চালক কেউ উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি, যা স্থানীয়দের মতে বড় ধরনের বিপদ এড়াতে সহায়ক হয়েছে। ঘটনাস্থলে উপস্থিতরা বলেছিলেন, হাইওয়ে সংলগ্ন এলাকায় কোনো গাড়ি রাতে পার্কিং অবস্থায় আগুন ধরলে তা দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে উৎসস্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও আলোচনা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।